皆さんこんにちはベンジと申します。আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেনজির আহমেদ। জাপানিজ ওকে বাই বেনজির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত লেসনে আমরা মিনানো নিহঙ্গো বইয়ের লেসন 7 এর গ্রামার শিখেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেসন 8 এর ভোকাবুলারি শিখব। গত লেসনগুলা যারা মিস করেছেন অবশ্যই আপনারা গত লেসনগুলা দেখে আসবেন, তাহলে জাপানি ভাষা শেখাটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো চলুন তাহলে আজকে লেসনটা আমরা শুরু করি। প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে হানসামু। হানসামু মানে হচ্ছে হ্যান্ডসাম। এখানে হানসামুর পরে একটা এক্সট্রা না যুক্ত করা হয়েছে। এই নাটা কেন যুক্ত করা হলো এই বিষয়ে আমরা লেসন 8 এর গ্রামারে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি লেসন 8 এর গ্রামার ক্লাসটা দেখলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কিরেই। কিরেই মানে হচ্ছে সুন্দর। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শিজুকা। শিজুকা মানে হচ্ছে নীরব। এখন যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিগিয়াকা। নিগিয়াকা মানে হচ্ছে প্রাণবন্ত বা সরগরম। এরপর আসছে যেটা সেটা হচ্ছে ইউমেই। ইউমেই মানে হচ্ছে বিখ্যাত। এখন আসছে শিনসেৎসু। শিনসেৎসু মানে হচ্ছে দয়ালু। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গেংকি। গেংকি মানে হচ্ছে সুস্থ বা সবল। এরপর হিমা। হিমা মানে হচ্ছে অবসর বা ফ্রি টাইম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে বেনরি। বেনরি মানে হচ্ছে সুবিধাজনক। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সুতেকি। সুতেকি মানে হচ্ছে আশ্চর্যজনক বা খুবই সুন্দর। এরপর ও কি। ও কি মানে হচ্ছে বড়। এর পরবর্তীতে যে ভোকাবুলারিটা এসেছে চিসাই। চিসাই মানে হচ্ছে ছোট। এরপরে যেটা দেখতে পাচ্ছেন আতারাশি। আতারাশি মানে হচ্ছে নতুন। এরপর আসছে ফুরোই। ফুরোই মানে হচ্ছে পুরাতন। এরপর আসছে ই। ই অথবা ইয়ই, এটার মানে হচ্ছে ভালো। এরপর আসছে ওয়ারুই। ওয়ারুই মানে হচ্ছে খারাপ। এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আতসুই। আতসুই মানে হচ্ছে গরম। এরপরে আসছে সামুই। সামুই মানে হচ্ছে ঠান্ডা। এখন যেটা দেখতে পাচ্ছেন সুমেতাই। সুমেতাই মানে হচ্ছে শীতল। এরপর আসছে মুজুকাশি। মুজুকাশি মানে হচ্ছে কঠিন। এরপরে এসেছে ইয়াসাশি। ইয়াসাশি মানে হচ্ছে সহজ। এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন তাকাই। তাকাই মানে হচ্ছে উঁচু অথবা দামি। এরপরে যেটা আসছে ইয়াসুই। ইয়াসুই মানে হচ্ছে সস্তা। এখন যে ভোকাবুলারিটা আপনারা দেখতে পাচ্ছেন হিকুই। হিকুই মানে হচ্ছে নিচু বা খাটো। এর পরবর্তীতে যেটা এসেছে ওমোশিরোই। ওমোশিরোই মানে হচ্ছে মজার বা আকর্ষণীয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ঐশি। ঐশি মানে হচ্ছে মজাদার বা সুস্বাদু। এরপরে যেটা আসছে ইসোগাশি। ইসোগাশি মানে হচ্ছে ব্যস্ত। এর পরবর্তীতে যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন তানোশি। তানোশি মানে হচ্ছে উপভোগ্য বা এনজয়েবল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শিরোই। শিরোই মানে হচ্ছে সাদা। এরপর আসছে কুরোই। কুরোই মানে হচ্ছে কালো। এখন যেটা আসছে সেটা হচ্ছে আকাই। আকাই মানে হচ্ছে লাল। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আওই। আওই মানে হচ্ছে
নীল। এখন যেটা দেখতে পাচ্ছেন সাকুরা। সাকুরা মানে হচ্ছে সাকুরা ফুল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইয়ামা। ইয়ামা মানে হচ্ছে পাহাড়। এর পরবর্তীতে যেটা আসছে মাচি। মাচি মানে হচ্ছে শহর। এর পরবর্তীতে যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন তাবেমোনো। তাবেমোনো মানে হচ্ছে খাবার। এরপরে আসছে কুরুমা। কুরুমা মানে হচ্ছে গাড়ি। এখন আসছে টোকোরো। টোকোরো মানে হচ্ছে জায়গা বা স্থান। এরপরে যেটা দেখতে পাচ্ছেন রিও। রিও মানে হচ্ছে হোস্টেল। এরপরে যেটা দেখছেন সেটা হচ্ছে বেঙ্কিও। বেঙ্কিও মানে হচ্ছে পড়াশোনা। এখন যেটা আসছে সেইকাৎসু। সেইকাৎসু মানে হচ্ছে জীবনযাত্রা। এর পরবর্তীতে যেটা এসেছে ওশিগত। ওশিগত মানে হচ্ছে কাজ, ব্যবসা বা চাকরি। এখানে ওটা সম্মানসূচক হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে এসেছে দো। দো মানে হচ্ছে কেমন। এরপরে আসছে দোন্না। দোন্না মানে হচ্ছে কি ধরনের। এর পরবর্তীতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দোরে। দোরে মানে হচ্ছে কোনটি। এরপরে যেটা আসছে তোতেমো। তোতেমো মানে হচ্ছে অনেক বা খুব। এরপর আসছে আমারি। আমারি মানে হচ্ছে তেমন না বা ততটা না। এরপরে আসছে সোস্তে। সোস্তে মানে হচ্ছে এবং। এরপরে যেটা দেখতে পাচ্ছেন গা। গা মানে হচ্ছে কিন্তু। এরপরে যেটা আসছে ওগেঙ্কি দেশু কা। এটার অর্থ হচ্ছে ভালো আছেন। এরপরে যেটা এসেছে সো দেশনে। ও তাই। এরপর আসছে ফুজিসান। ফুজিসান মানে হচ্ছে ফুজি পর্বত, জাপানের একটা বিখ্যাত পর্বতের নাম। এরপরে যেটা এসেছে বিওয়াকো। বিওয়াকো মানে হচ্ছে বিওয়াকো লেক, একটা জাপানের বিখ্যাত লেকের নাম। এরপর আসছে সাংহাই। সাংহাই মানে হচ্ছে সাংহাই, এটা চীনে অবস্থিত। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শিচিনিন্ন সামুরাই, সাত সামুরাই। এটা জাপানের একটা বিখ্যাত মুভির নাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কিংকাকুজি। কিংকাকুজি মানে হচ্ছে স্বর্ণ মন্দির। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। どうもありがとう。